ইরানের শেষ রাজার ছেলে রেজা পাহলভি দাবি করেছেন, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা পতনের একেবারে দ্বারপ্রান্তে। প্যারিসের বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ভবিষ্যৎ, সামরিক হস্তক্ষেপ এবং নিজের বিতর্কিত রাজনৈতিক ভূমিকা নিয়ে কথা বলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর কেটে গেছে ৪ দশকেরও বেশি সময়। দীর্ঘ ৪৬ বছর পর ইরানের বর্তমান অচলাবস্থা ও সরকার পতনের জোর গুঞ্জনের মুখে নতুন করে আলোচনায় দেশটির শেষ সার সন্তান রেজা পাহলভি। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে পাহলভি তাকে পরবর্তী সরকার প্রধান হওয়ার একজন প্রার্থী হিসেবে না দেখে ইরানের ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবে দেখার আহ্বান জানান। অতীতে ইরানে বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বললেও এবার নিজের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছেন পাহলভি। বিশেষ করে চলতি বছরে রক্তক্ষয়ী দমনপীড়নের পর আমেরিকার হস্তক্ষেপকে তিনি সমর্থন করছেন বলে জানান। একটি দীর্ঘ সময় ধরে আমি বলেছি, আমাদের কোনো সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। ইরানের জনগণকে শক্তিশালী হতে দিন। কিন্তু পরিস্থিতি বদলে দিয়েছে জানুয়ারির গণহত্যা। এই হস্তক্ষেপ মূলত আরও অসংখ্য নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। তবে পশ্চিমাদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছেন পাহলভি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রকাশ্যে সমর্থন দেওয়া থেকে বিরত থেকেছেন। অন্যদিকে কোনো কাজের অভিজ্ঞতা না থাকা এবং রাজপ্রাসাদ কেন্দ্রিক রাজনীতি করার অভিযোগে নিজ অনুসারীদের একাংশের কাছেও প্রশ্নের মুখে পড়েছেন তিনি। সমালোচনার তীর রয়েছে তার সমর্থকদের উগ্র আচরণের দিকেও। লন্ডন ও ভিয়েনায় অন্যান্য ইরানি ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। তবে তিনি কোনো ধরনের উগ্রতা বা সহিংসতার সমর্থন করেন না দাবি করে এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান। ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ভেঙে দেওয়ার বদলে নিম্ন স্তরের সেনাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেওয়ার পক্ষপাতী বলে জানান পাহলভি। একই সাথে ইসরায়েল বা সৌদি আরবের কাছ থেকে কোনো গোপন তহবিল পাওয়ার অভিযোগও পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। নিজের লড়াইকে কোনো ব্যক্তিগত ক্ষমতার মোহ নয়, বরং ৯ কোটি ইরানির স্বাধীনতার লড়াই হিসেবে আখ্যা দেন নির্বাসিত এই নেতা। রেজা পাহলভি নিজেকে ইরানের রাজনৈতিক রূপান্তরের এক সেতু হিসেবে দাবি করলেও ট্রাম্প প্রশাসনের সদিচ্ছার অভাব এবং বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে না পারায় তার নেতৃত্ব কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।